বক্তব্য দেওয়ার জন্য বিনীত ভাবে অনুরোধ করছে বাসবিবে পৌর ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক রাবিউল ইসলাম রাবিকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে কুসুমবাড়ি ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত এই সম্প্রীতি সভার উপস্থিত প্রধান অতিথি এবং জয়পুরহাট জেলা থেকে আসা জয়পুরহাট জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক গোলজার হোসেন, উপস্থিত আছেন জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ প্রধান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে জানাই আমার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে রক্তিম সালাম ও শুভেচ্ছা। সংগ্রামী ভাইরা, আমরা আজকে বক্তব্য শুনবো গোলজার ভাইয়ের বক্তব্য শুনবো, রানা ভাইয়ের বক্তব্য শুনবো, আমাদের ডালিম ভাইয়ের। এখানে কথা বলার কিছু নেই, যেহেতু আমি ছাত্র প্রতিনিধি, আমি শুধু একটি কথা বলতে চাই। আমরা বাহান্নতে ভাষার জন্য রক্ত দিয়েছিলাম, ৭১ আমরা রক্ত দিয়েছিলাম দেশ স্বাধীনতার জন্য। তাদেরকে রক্ত দিয়েছিলাম তাদের জন্য, পাকিস্তানি হানাদার বাহিনী ভিনদেশীদের জন্য আমাদেরকে রক্ত দিতে হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় ২০২৪-এ এসে আমাদের রক্ত দিতে হচ্ছে যখন এই দেশেরই সরকারের পুলিশের হাতে। কারণ একটাই, আমরা এই দেশের এবং দেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা আন্দোলন করেছিলাম, যার বিনিময়ে আমাদেরকে এই দাবি পূরণের জন্য আমাদেরকে রক্ত দিতে হয়েছে। এর থেকে দুর্ভাগ্যজনক, লজ্জাজনক আমার মনে হয় না পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটেছে এমন ঘটনা। আমি তাই আজকে এই সম্প্রীতি সভা থেকে আহ্বান জানাচ্ছি, বাংলাদেশ আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমি বিনীত অনুরোধ জানাবো। এবং এই খুনি হাসিনা সরকার যখন ছিল, এই খুনি হাসিনার অবিলম্বে ফাঁসি দাবি করে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ছাত্রদল জিন্দাবাদ, শহীদ জিয়া হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। বক্তব্য দেওয়ার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পার্টির উপজেলা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল।